গভীর রাতে যদি টয়লেট পাই তখন কার কথা মনে পড়ে? গভীর রাতে ঘুম ভেঙে গেলে আমার অবশ্যই রাজের কথাই মনে হয় যে আজকে রাজ আমার কাছে থাকলে হয়তো বা আমি অনেক ভালো থাকতাম। মানে লোক দেখানো কান্না কেন করেন? আসলে কান্না না, মানুষকে দেখায় যদি কেউ কান্না হয় সেটাকে কান্না বলে না। তো দেখতে পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত মডেল নূপুর আপু আমাদের পাশে বসে আছে। তো আমরা সংক্ষিপ্ত আকারে তার কাছ থেকে কিছু তথ্য জেনে নেব। আপনাকে যিনি ওই কাজটা করিল তাকে যদি পান তাহলে এখন কি করবেন? রাজকে পেলে আমি সর্বপ্রথম বুকে জড়িয়ে শক্ত করে রাখবো। কতক্ষণ রাখবেন? কতক্ষণ রাখবো আমি জানি না। আর পাওয়ার পরে আমি বলবো যে তুমি এতদিন ছিলে না, আমি খুব কষ্ট পেয়েছি। কি কি প্ল্যান আছে আমাদের কি বলা যাবে? মামলা ছাড়া, নিউজ ছাড়াও আমার অনেক প্ল্যান আছে, যেগুলো আমি আসলে আমার মাঝে রাখতে চাই। এটা আমি এখন কাউকে বলবো না, কারণ কাজের আগে যদি ঘটনা বলে দেওয়া হয় তাহলে কাজের মজাটা থাকে না। আমি সবসময় সবাইকে সারপ্রাইজ দিয়ে আসছি। সো আমি আগামীতে অনেক সারপ্রাইজ দিব জনগণকে এবং রাজের ফ্যামিলিকে। আমরা জানি আপনি মামলা করেছিলেন, তো মামলার কত দূর আগালো? এখন তদন্ততে আছে। হ্যাঁ, আপনার তদন্ত চলছে। তদন্ত রেজাল্ট আসবে, তারপর গিয়ে একটা রেজাল্ট আসবে। আপনি যাকে লুটে বুটে খাইতে দিয়েছিলেন সে কি আপনার সাথে যোগাযোগ করে? না, রাজের ফ্যামিলি থেকে কোনো মানুষে যোগাযোগ করছে না। তবে আমাকে আমাকে হুমকি দেওয়ার জন্য সঞ্জিত সাহা আমার বাসায় আর সঞ্জিত সাহার দুটা ফ্রেন্ডকে পাঠিয়েছিল। আমার সম্বন্ধে জেনে আসছে আমি কি করি, আমার বিয়ে হয়েছে কিনা, এবং আমি যদি এরকম নিউজ কন্টিনিউ করি তাহলে তারা একটা ঝামেলা করবে, এতটুকু কথা বলে আসছে। কিন্তু তারা কোনো ভালো বক্তব্য করেনি আমাদের বাসায় যেয়ে। গভীর রাতে যদি টয়লেট পাই তখন কার কথা মনে পড়ে? গভীর রাতে ঘুম ভেঙে গেলে আমার অবশ্যই রাজের কথাই মনে হয় যে আজকে রাজ আমার কাছে থাকলে হয়তো বা আমি অনেক ভালো থাকতাম। মানে লোক দেখানো কান্না কেন করেন? আসলে কান্না না, মানুষকে দেখায় যদি কেউ কান্না হয় সেটাকে কান্না বলে না। পিছনের স্টোরিটা কি? আমাদের একটু বুঝাই বলেন, মানে পিছনের স্টোরিটা কি? মেকআপের পেছনেও অনেক হিস্টোরি আছে আমার, যে আমি এখন তো বাসায় থাকি না, আমি রাস্তায় থাকি, না আমি কারো বাসায় থাকি। পাবলিক কিন্তু এটা জানে না আমি কোথায় থাকি। রাজকে আমি যদি ভালোই না বাসতাম তাহলে আমি আমার সম্মানকে নিয়ে কখনোই পাবলিকের কাছে প্রচার করতাম না। রাজকে ভালোবাসি বলেই যে আমি আমার অধিকারটা পেতে চাই যে রাজ যেন ফিরে আসে, রাজের মা যেন আমাকে অ্যাকসেপ্ট করে নেয়। রাজ ফিরে আসুক বা না আসুক, রাজকে আমি ফিরে আনাবো বা আমি রাজের কাছে যাব। মানে একই খাবার বারবার খাইতে চাচ্ছে না এরকম কিছু? না, রাজ কখনো এই কাজটা করবে না। রাজ আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। আপনি পাবনায় কোনো এক সময় কি গেছিলেন? কারণ আমি আসলে মানসিকভাবে অসুস্থ। আমি আমি আসলে অসুস্থ, জানি না আমার কখন কি হবে। তবে আমি বলবো যে আমি মানসিকভাবে অসুস্থ, আমার খুব জ্বর আসছে, খুব খুব টেনশন হচ্ছে, টেনশনে আমার জ্বর চলে আসছে। আমাদের গ্রামের তাইকো সিদ্দিক চাচা আপনাকে বিয়ে করতে চাই, আপনি কি বিয়ে করবেন? আমি কাউকে বিয়ে করব না। কাউকে বিয়ে করবেন না? না। রাজের তো বউ আছে, তারপরেও কি ওর সাথে করবেন? রাত যতক্ষণ না আসবে ততক্ষণ আমি একাই থাকবো। আমি এটা কাউকে কি বিয়ে মানবই করবেন না, না? আমি মানবই না। রাত যদি 500টা বিয়ে করে আমি 501 নম্বর বউ হব, তাও রাজ কি চাই।